প্রিয় মুসল্লিয়ান ইকরাম, ইংরেজি বছরের মাসের সংখ্যা যেমনিভাবে 12টি, ঠিক তেমনিভাবে হিজরি বছরের মাসের সংখ্যাও 12টি। আরবি বছরের 12টি মাসের মধ্যে থেকে নবম নম্বর মাস হলো রমজান মাস। এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ ও উল্লেখযোগ্য এক মাস। ফজিলতপূর্ণ ও উল্লেখযোগ্য কেননা যে ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ আছে তার একটি হলো রোজা। এই রোজা রমজান মাসে আদায় করা হয়। যেহেতু রোজা এটা অনেক ফজিলতপূর্ণ একটি স্তম্ভ, আর এই স্তম্ভটি এই মাসেই আদায় করা হয়, তাই এই রমজান মাসও অনেক দামি। রমজান মাস অনেক ফজিলতপূর্ণ কেননা যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এই মাসেই নাজিল করা হয়েছিল। কোরআনুল কারীম যেহেতু আল্লাহ তাআলার কালাম এবং ফজিলতপূর্ণ, এবং এই কালাম এই রমজান মাসে নাজিল হয়েছে, তাই মাসটাও অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। রমজান মাস ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ কেননা যে এই মাসের একটি নফল অন্য মাসের ফরজের সমান। রমজান মাস কেন এত দামি এবং ফজিলতপূর্ণ? কেননা যে এই রমজান মাসে একটা ফরজ অন্য মাসের 70টি ফরজের সমান। মোট কথা এই রমজান মাস অনেক ফজিলতপূর্ণ, দামি মাস। তো যেহেতু রমজান মাস অনেক ফজিলতপূর্ণ, দামি, তাই তার পূর্বের সংশ্লিষ্ট যে 2 মাস আছে, 2 মাসও অনেক দামি। এখন পূর্বের যে 2 মাস, সে মাস কি? 1 নং মাস হলো রজব মাস, 2 নং মাস হলো শাবান মাস। তা আমরা যে মাসটা এখন অতিক্রম করছি এটা হচ্ছে রজব মাস। এই রজব মাসের পরে আসবে শাবান মাস। তো রজব ও শাবান এই 2 মাস পবিত্র রমজান মাসের সংশ্লিষ্ট মাস হওয়ায় এই 2 মাস অনেক ফজিলতপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ। তো যেহেতু এই 3 মাস অনেক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ, তাই এই 3 মাসকে আমাদের অনেক গুরুত্বের সাথে কাটানো উচিত, অতিবাহিত করা উচিত। আর এই 3 মাসের গুরুত্ব তখনই বুঝে আসবে যখন আমরা এই 3 মাসকে কোরআন ও হাদিসে বর্ণিত আমলগুলোর মাধ্যমে পার করব। তখন কোরআন ও হাদিসে বর্ণিত আমলগুলো যখন এই 3 মাসে আমরা আমল করব, এই আমলগুলি আদায় করব, তখন এই 3 মাসের মর্যাদা এবং গুরুত্ব এটা প্রকাশ পাবে। এখন আমাদের জানার দরকার যে 3 মাসে কোরআন ও হাদিসে বর্ণিত আমলগুলো কি কি। তো পবিত্র রমজান মাসের করণীয় আমল কি, এটা সামনে রমজান মাস আসছে, আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব রজব ও শাবান মাসের করণীয় আমল কি। তো আগে রজব মাসের করণীয় আমলের ব্যাপারে আমরা আলোচনা করি। রজব মাসে কয়েকটি করণীয় আমল আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি। 1 নং আমল যেটা আমরা জানতে পারি সেটা হলো রজব মাস এটা অনেক সম্মানিত মাস। তাই এই মাসটিকে আমরা যারা মুমিন মুসলমান আছে আমাদের প্রত্যেকেরই এই মাসকে সম্মান করা উচিত এবং দিলের মধ্যে এই সম্মানটা লালন করা উচিত। এটা আমরা পাই। রজব মাসের সম্মানী এটা আমরা কোথায় পেয়েছি? সূরা তাওবার 36 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এটা আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয় সমস্ত মাসের গণনা আল্লাহ তাআলার নিকটে 12টি। ফি কিতাবিল্লাহি, এই গণনাটি লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ তাআলার কিতাবে তথা লাওহে মাহফুজের মধ্যে। কোন দিন লেখা হলো? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, সেই দিন যেই দিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন সমূহকে সৃষ্টি করেছিলেন, সেই দিন আল্লাহ তাআলা সমস্ত মাসের যে গণনা 12টি মাস এটা লিখে দিয়েছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আচ্ছা, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস আছে অনেক সম্মানী মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এই হিসাবটি অনেক সঠিক হিসাব। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম,
সুতরাং তোমরা এই সম্মানিত 4 মাসে যুদ্ধ ইত্যাদির মাধ্যমে নিজেরা নিজেদের উপর জুলুম করিও না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, এবং তোমরা মুশরিকদের সাথে দলবদ্ধভাবে যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনিভাবে তারা তোমাদের সাথে দলবদ্ধভাবে যুদ্ধ করে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এবং তোমরা এই কথাটা জেনে রেখো যে আল্লাহ তাআলা তাকওয়াবানদের সাথে আছেন। তো আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নং আয়াতের মধ্যে বলছেন যে সমস্ত মাসের গণনা 12টি মাস, অর্থাৎ আরবি বছর পূর্ণ হয় 12টি মাস দিয়ে, এবং এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস আছে অনেক সম্মানিত মাস। তো আয়াত দ্বারা এতটুকু পাওয়া যায় যে অনেক সম্মানিত মাস 4 মাস। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন নাই যে কোন 4 মাস, এটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন। তো বুখারী শরীফের 4662 নং হাদিস, এই হাদিসের মধ্যে 4 মাস কোন কোন মাস এটির বিবরণ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষে গিয়ে যে হজটা করেছিলেন তাকে আমরা শরীয়তের পরিভাষায় বিদায় হজ বলি। তো আল্লাহর রাসূল এই বিদায় হজে গিয়ে যে খুতবাগুলো প্রদান করেছিলেন, যে ভাষণগুলো দিয়েছিলেন, সেগুলো মূলত কয়েক জায়গাতে দিয়েছিলেন। তার একটি জায়গা ছিল মিনার মসজিদ, মসজিদুল খৈফে। আল্লাহর রাসূল এই মসজিদে খৈফে যে বিদায়ী ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণগুলো রাসূলের একজন সাহাবী উনি এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। ওই হাদিসটি বুখারী শরীফে আছে, যেই হাদিসটির সংখ্যা বললাম 4662 নং হাদিস। তো হযরত আবু বকর নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল মসজিদে খৈফে দাঁড়িয়ে বলতেছেন যে ইন্না জামানা কদ ইস্তাদারা, যে সময় তার আপন গতিতে ঘূর্ণায়মান। ইন্না জামানা কদ ইস্তাদারা কাহাইআতিহি, সময় তার আপন গতিতে চলছে, অর্থাৎ দিন শেষ হচ্ছে, রাত আসছে, রাত শেষ হচ্ছে, দিন আসছে, রাত দিন শেষ হচ্ছে, সপ্তাহ শেষ হচ্ছে, এভাবে মাস, এভাবে বছর, এভাবে যুগ, এভাবে শতাব্দী আপন গতিতে চলছে। আসসানাতু 12 শাহরান, আর একটি বছর পূর্ণ হয় 12টি মাস দিয়ে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস আছে অনেক সম্মানিত মাস। তো সালাসুন মুতাওয়ালিয়াতুন, সেই 4 মাসের মধ্যে থেকে 3টি মাস আছে ধারাবাহিক মাস 12টি মাসের মধ্যে থেকে। কোন 3 মাস? যুল কআদাতি, 1 নং হলো জিলকদ মাস, 2 ওয়া যুল হিজ্জাতি, জিলহজ মাস, 3 ওয়াল মুহররম, মুহররম মাস। তো এই আরবি বছরের 12টি মাসের মধ্যে থেকে 3টি মাস ধারাবাহিক মাস, 4 সম্মানিত মাসের মধ্যে থেকে। 4th নং মাস হলো বিচ্ছিন্ন মাস, সেটা হলো ওয়া রজব মুদরা আল্লাযী বাইনা জুমাদাই ওয়া শাবান, রজব মাস, যেটি শাবান এবং জুমাদাল উখরা মাঝের যে মাস আছে সেই মাসটি, তথা রজব মাস। তো রজব মাস আর আগের 3 মাস, এই মোট 4 মাস অনেক সম্মানিত মাস, আল্লাহ রাসূল বলছেন। এরপরে আবু বকর নুফাই ইবনুল হারিস বলেন যে ক্বালা, আল্লাহর রাসূল আমাদেরকে কেন্দ্র করে কয়েকটি প্রশ্ন করলেন। প্রশ্ন কি? 1 নং প্রশ্ন করলেন যে আইয়ু শাহরিন হাদা, আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সামনে যে ভাষণটা দিচ্ছি এই মাসটা কোন মাস? তো বললা, আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তা আমরা জানতাম যে রাসূল যে মাসে ভাষণটা আমাদেরকে দিচ্ছিলেন সেটা কোন মাস, কিন্তু আমরা বলি নাই, আদবের খাতিরে, শিষ্টাচারের খাতিরে। কারণ যখন কোন একজন মানুষ, বড় মানুষ কথা বলবে, যারা সামনে থাকবে ছোট মানুষ, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা কোন দিন কোন সময় বলো তো, তাহলে আমরা সবাই জানি। কথার কথা আমি যদি এখন বলি যে এখন কয়টা বাজে, তো ঘড়ি দেখলে সবাই বলতে পারবে যে কয়টা বাজে। তো জানা জিনিস যখন কেউ প্রশ্ন করে তখন বুঝতে হবে এর মধ্যে কোনো হিকমত আছে। তা ওই সময় উত্তরটা ওভাবেই দেওয়া যে যিনি প্রশ্ন করেছেন তিনি আমাদের চাইতে ভালো জানেন। তো ঠিক এটা হচ্ছে আদব। এই ধরনের আদবের খাতিরে সাহাবা ইকরাম সবাই বলতেছে যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এটা কোন মাস। তো
যখন আমরা এই উত্তরটি দিলাম ফাসাকাতা, আল্লাহ রাসূল চুপ করে গেলেন। হাত্তা জানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, তো রাসূলের চুপ থাকা দেখে আমরা ধারণা করলাম যে হয়তো বা রাসূল এখানে অন্য কোনো কথা বলবেন। তো ক্বালা, রাসূল কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যে আলাইসা যাল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? কুলনা বালা, আমরা সবাই বললাম হ্যাঁ এটা তো জিলহজ মাস। ক্বালা, রাসূল দ্বিতীয় প্রশ্ন করলেন আমাদেরকে কেন্দ্র করে যে ফাআইয়ু বালাদিন হাদা, আমি যে শহরে দাঁড়িয়ে এখানে ভাষণ দিচ্ছি এই শহরটির নাম কি? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। হযরত আবু বকর নুফাই ইবনুল হারিস বলেন যে এখানেও আমরা উত্তর জানতাম যেটা কোন জায়গা। আমরা তো সবাই জানি যে মিনা এটা মক্কার একটা অংশ। তো আমরা বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো ফাসাকাতা, আল্লাহর রাসূল এখানেও আমাদের উত্তর শুনে চুপ করে থাকলেন। হাত্তা জারান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমরা ধারণা করলাম যে হয়তোবা রাসূল এই মক্কার আরো একটি নাম বলবেন। ক্বালা, কিছুক্ষণ চুপ থাকার পর আল্লাহ রাসূল বলেন আলাইসা বালদাতান, এটা কি বালদা শহর না? মক্কার পুরনো নাম হলো বালদা। মক্কাতুল মুকাররমার যে বর্তমান সময় নামটা আমাদের মাঝে প্রসিদ্ধ, এ নামের আগে নাম ছিল বালদা। আল্লাহ রাসূল বলেন যে এটা কি বালদা শহর না? কুলনা, আমরা বললাম বালা, হ্যাঁ এটা তো বালদা শহর। ক্বালা, আল্লাহর রাসূল তৃতীয় প্রশ্ন করলেন যে ফাআইয়ু ইয়াউমিন হাদা, আমি যে দিন দাঁড়িয়ে তোমাদেরকে খুতবা প্রদান করছি এই দিনটি কোন দিন? কুলনা, এখানেও আমরা বললাম যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা, তখন আল্লাহ রাসূল বলেন যে ফাসাকাতা, এখানেও তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। চুপ করে থাকার পরে বলতেছে যে আলাইসা ইয়াউমান নাহরি, এটা কি কুরবানির দিন না? অর্থাৎ যেই দিন ভাষণ দিচ্ছিলেন সেই দিনটি ছিল জিলহজ মাসের 10 তারিখ তথা কুরবানির দিন। তো তিনও প্রশ্ন করার পরে, তিনও প্রশ্নের উত্তর নিজে প্রদান করার পরে আল্লাহ রাসূল বলেন যে ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন, তোমাদের একজনের মাল আরেকজনের উপর, তোমাদের একজনের রক্ত আরেকজনের উপর, তোমাদের একজনের ইজ্জত আরেকজনের উপর হারাম। কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা, যেভাবে তোমাদের উপর মক্কা হারাম, যেভাবে তোমাদের উপর এই মাস অর্থাৎ জিলহজ মাস হারাম, তোমাদের উপর যেমনিভাবে এই জিলহজ মাসের 10 তারিখ হারাম। এই তিনও হারাম যেমনিভাবে, ঠিক এই তিন জিনিস তোমাদের উপর হারাম। এরপর আল্লাহ রাসূল বলেন যে আলা ফালা তারজিউ বাদি কুফারা, এখানে উপস্থিত লোক সকল তোমরা ভালো করে শোনো, আমার পরে তোমরা কখনোই যেন কাফির হয়ে যেও না। আমার ইসলাম প্রচার আগে তোমরা অধিকাংশরাই কাফির ছিলে, আমার দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আবার আমার ইন্তেকালের পরে তোমরা কাফির হয়ে যেও না। কাফির হওয়ার সুরত কি আল্লাহ রাসূল বলছে ইয়াদুরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করা বৈধ এটা ভেবে হত্যা করবে, যেই হত্যা করবে এরকম ভাবে সে কাফের হয়ে যাবে। তো তোমরা একজন আরেকজনকে হত্যা করবে না। ওয়াসাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম, তোমরা অচিরেই তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তিনি তোমাদেরকে দুনিয়ার কৃত আমল সম্পর্কে জিজ্ঞেস করবে, অর্থাৎ হাসরের মাঠে। আলা লিইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা ভালো করে সবাই শোনো, এখানে আমার কাছে যারা উপস্থিত আছো, আমার কাছ থেকে হাদিস শুনছো, আমার এই হাদিস যারা পরবর্তীতে আসবে এদের পর্যন্ত হাদিসগুলো পৌঁছায়ও। কেন? ফালা আল্লাহ বা'দ মান ইয়াবলুগুহু আন ইয়াকুনা আও আলাহু মিন বা'দ মান সামিআহু, কেননা যে এমনও তো হইতে পারে যে যারা এখানে আছো আমার কাছ থেকে সরাসরি হাদিস শুনছো, এদের চাইতে যারা অনুপস্থিত আছে এরা আমার হাদিসকে বেশি সংরক্ষণ করবে। এই ক্ষেত্রে তোমরা হাদিসগুলোকে তাদের পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলছে আপনারা হাদিসগুলো আপনাদের পরবর্তী প্রজন্মকে পৌঁছাবেন, তারা আবার তাদের পরবর্তী প্রজন্মকে পৌঁছাবেন, এভাবে পৌঁছাতে যেন থাকা হয়। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল সবাইকে কেন্দ্র করে বলছে আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার উপর নাজিলকৃত আল্লাহর পূর্ণ বিধান তোমাদের পর্যন্ত পৌঁছেছি?
এই কথাটা আল্লাহ রাসূল দুইবার বলছেন। কুলনা নাম, আমরা সবাই একসাথে উত্তর দিলাম, হ্যাঁ, আপনি আপনার উপর নাজিলকৃত আল্লাহর পূর্ণ বিধান আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ক্বালা, এরপর আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, অর্থাৎ তুমি আমার উপর যেই বিধিবিধান নাজিল করছিলা সেগুলো তোমাদের বান্দা পর্যন্ত আমি পৌঁছেছি যথাযথভাবে, এবং তারা সেটা স্বীকার করেছে। এটার উপর তুমি সাক্ষী থাকো। কিয়ামতের দিন এরা যদি অস্বীকার করে তাহলে তুমি সাক্ষী হিসেবে আমার পক্ষে সাক্ষী দিও। তা আল্লাহর রাসূল এই যে বিদায় হজে যে ভাষণটা দিয়েছিলেন মসজিদে খাইফে, এখানে অনেকগুলো কথা আল্লাহর রাসূল একসাথে বর্ণনা করেছিলেন। তো এই কথাগুলোর শুরুর দিকের কিছু কথা ছিল, আল্লাহ রাসূল বলছে যে একটা বছর পূর্ণ হয় 12টি মাস দিয়ে। এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস আছে অনেক সম্মানিত মাস। এই 4 মাস কোন কোন মাস আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যে 4 মাসের 3টি মাস ধারাবাহিক মাস, যিলকদ, যিলহজ, মুহররম, আর 4র্থ নং মাস হলো ধারাবাহিক না বিচ্ছিন্ন মাস, সেটি হলো রজব মাস। তাহলে এই 4 মাসের একটি মাস আমরা পেলাম রজব মাস। তাহলে আয়াত বলছে যে রজব 4 মাস অনেক সম্মানিত, কিন্তু আয়াত স্পষ্টভাবে নেই, হাদিসে আছে। হাদিস বলছে যে সেই 4 মাস এই 4 মাসের একটি মাস রজব মাস। সুতরাং এই আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রজব মাস অনেক দামি মাস। তো যেহেতু দামি মাস, তাই রজব মাসের 1 নং আমল প্রমাণিত হলো যে আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরা আমাদের অন্তরের মধ্যে এই রজব মাসকে সম্মান প্রদান করব। এখন কথা হলো সম্মানটা কিভাবে হয়? সম্মানটা হয় এভাবে যে আমরা যারা গুনাহ করতাম তারা আমরা এই মাসে গুনাহ ছাড়ব, এবং যারা আমরা গুনাহ থেকে বেঁচে থাকতাম তারা আমরা আরো সতর্ক হব যেন আমাদের কাছ থেকে কোনোভাবে গুনাহ প্রকাশ না পায়। আল্লাহর রাসূল এটাও বলছে, আল্লাহ তাআলা এটাও বলছে যে রজব মাসে গুনাহ করে নিজেরা নিজেদের উপর জুলুম করবে না। অন্য মাসে গুনাহ করলে যে পাপ তার চাইতে বহুগুণ পাপ হবে এই রজব মাসে গুনাহ করলে, আল্লাহ স্পষ্টভাবে বলছে। তাহলে 1 নং আমল আমরা পেলাম। রজব মাসের 2 নং আমল হলো আমরা এই রজব মাসে বেশি বেশি আমল করব। আমরা যে আমলগুলো প্রতিদিন করি সেই আমলগুলোর পরিমাণটা এই রজব মাসে বাড়িয়ে দিব। কারণ রাসূল সাহাবায়ে কেরাম এই রজব মাসে বেশি বেশি আমল করতেন। প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের একটি কিতাব আছে নাসাই শরীফ। এই নাসাই শরীফের 2356 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূলের পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারিসা। এই যায়েদ ইবনে হারিসার সন্তানের নাম ছিল উসামা। তো উসামা হচ্ছে নাতি, তার মানে নাতি নানার থেকে হাদিস বর্ণনা করতেছে। এই নাতি বলে যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আল্লাহর রাসূলকে বললাম যে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, আমি শাবান মাসে আপনাকে যেই পরিমাণ রোজা রাখতে দেখি এই পরিমাণ রোজা আপনি অন্য কোনো মাসে রাখেন না, কারণ কি? ক্বালা, তখন আল্লাহর রাসূল শাবান মাসে বেশি বেশি রোজা রাখার কারণ বর্ণনা করছেন। তো 1 নং কারণ আল্লাহর রাসূল বলছে যে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজাবা ওয়া শাবান, বাইনা রজাবা ও রমাদান, যে আমি শাবান মাসে বেশি রোজা এই জন্যই রাখি যে মানুষেরা রজব মাসে বেশি আমল করে, ওদিকে রমজান মাসেও বেশি আমল করে। তো মাঝখানের মাস এই শাবান মাসটা ঢাকা পড়ে যায়, অর্থাৎ রজব মাসেও মানুষ বেশি আমল করে, আবার রমজান মাসেও মানুষ বেশি আমল করে। এই 2 মাসে আমল বেশি করতে গিয়ে শাবান মাসের আমলের কথা মানুষ ভুলে যায়। ফলে শাবান মাসটা যেন 2 মাসের মাঝখানে ঢাকা পড়ে যায়। তো যাতে করে ঢাকা না পড়ে এই জন্য আমি এই শাবান মাসে বেশি রোজা রাখি। 2 নং কারণ বলছেন রাসূল যে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, শাবান মাস এমন একটি মাস যে এই মাসে আল্লাহ তাআলার সামনে বান্দারা যে আমলগুলো করে সেগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। তো ফা উহিব্বু আন ইউরফা আমালি,
আমি এজন্যই শাবান মাসে বেশি রোজা রাখি, যাতে করে আমার আমলটা আল্লাহর দরবারে যখন পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি, ফেরেশতারা গিয়ে যেন আল্লাহকে বলে যে আপনার প্রিয় হাবিব রোজা রেখেছে, এই অবস্থায় তার আমলটা আপনার সামনে পেশ করা হচ্ছে। তো এখানে দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহর রসুল শাবান মাসে বেশি রোজা রাখতেন, এটা বোঝা গেল। এখন কথা কেন রোজা রাখতেন, তার কারণ হিসেবে আল্লাহ রসুল বলছে যে মানুষেরা রজব মাসে বেশি আমল করো, অর্থাৎ সাহাবা ইকরামরা তোমরা বেশি বেশি রজব মাসে আমল করো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে রজব মাসে বেশি বেশি আমল আছে, সাহাবারা করতেন, তাই না? এটাই তো বুঝতে পারলাম আমরা। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রজব মাসের আমলটা একটু বেড়ে যাবে অন্যান্য মাসের তুলনায়, এটা কিন্তু আমরা হাদিস দ্বারা পেলাম। তাহলে রজব মাসের 2 নং আমল আমরা যেটি পেলাম সেটা হলো যে রজব মাসে আমরা বেশি বেশি আমল করব। এখন প্রশ্ন হতে পারে যে কোন আমলগুলো করব আমরা? তার উত্তর হলো যে রজব মাসে কোন আমলগুলো করা হবে এ মর্মে সহি কোনো হাদিস পাওয়া যায় না, অর্থাৎ সহি হাদিস দ্বারা নির্দিষ্ট কোনো আমল প্রমাণিত না। সহি হাদিসে শুধু এতটুকু পাওয়া যায় যে আমলটা বেশি করবে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আমরা দৈনন্দিন যে আমলগুলো করি সেগুলোর পরিমাণ এখানে বেড়ে যাবে। কথার কথা, যে তাহাজ্জুদ পড়ে, প্রতিদিন রাত্রিবেলা উঠে সে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে, তাহলে এখন তাহাজ্জুদের পরিমাণটা সে বাড়াবে, 6 রাকাত পড়বে, 8 রাকাত পড়বে। অথবা আগের থেকে কেউ হয়তো 8 রাকাত তারাবি পড়তো, তাহাজ্জুদ পড়তো, রাত্রিবেলা যে তাহাজ্জুদ পড়তো, এখন যে 4 রাকাত পড়তো সে 6 রাকাত অথবা 8 রাকাত পড়বে। আগের থেকে যে তাহাজ্জুদ পড়তো 8 রাকাত, সে এখন মানে কেরাতের পরিমাণটা বাড়িয়ে দিবে। যেমন আগে ছোট ছোট সূরা দিয়ে বা কেরাত দিয়ে সে তাহাজ্জুদ পড়তো, এখন কেরাতটা একটু লম্বা করবে। অথবা রুকুতে গিয়ে শুধু তাসবিহ পড়তো 3টি, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এখন এখানে তাসবিহর পরিমাণটা বাড়িয়ে দিবে, 5 বার পড়বে, 7 বার পড়বে। মোট কথা আমরা যে আমলগুলো করি না সেগুলো বাড়িয়ে দেব। কথা করে একজন ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে প্রতিদিন 1 পারা করে, তাহলে এই রজব মাসে এখন সে কি করবে? পরিমাণটা একটু বাড়াবে, 1 পারার জায়গাতে 1.5 পারা পড়বে, অথবা 2 পারা পড়বে, অথবা 3 পারা পড়বে, এটা পাওয়া যায়। তাহলে 2 নং আমল আমরা রজব মাসের পেলাম যে রজব মাসে আমরা কি করব? বেশি বেশি আমল করব। ওই আমলগুলোই বেশি করব যেগুলো আমরা প্রতিদিন করি, এটা আমরা পেলাম সহিহ হাদিস দ্বারা। রজব মাস কেন্দ্রিক 3 নং আমল আমরা যেটা পাই হাদিস থেকে সেটা হলো যে এই রজব মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, যে হে আল্লাহ, এই রজব মাস, শাবান মাস, এই 2 মাসে আমাদের আমলেও বরকত দান করো এবং হায়াতেও বরকত দান করো, এবং আমাদের হায়াতটা রমজানের শেষ পর্যন্ত পৌঁছায়ও, এই দোয়াগুলো করা। হাদিসের একটি কিতাব আছে, কিতাবের নাম হলো আল জামি' লিশুআবিল ঈমান। এই কিতাবের 3534 নং হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে যখন রজব মাস আসতো তখন আল্লাহর রাসূল বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি বেশি বেশি পড়তেন। এই দোয়ার অর্থ সেটি যেটা আমি আগে বললাম, অর্থাৎ আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি বরকত দান করুন আমাদেরকে বলতে আমাদের হায়াত এবং আমলে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব ও শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে পৌঁছে দিন রমজান পর্যন্ত। অর্থাৎ আমাদের হায়াত যদি শেষ হয়ে গিয়েও থাকে এই রমজানের আগে, তাহলে অন্তত আমাদের হায়াতটা তুমি রমজান পর্যন্ত বৃদ্ধি করিও, এই ফজিলতপূর্ণ মাসটা যেন আমরা পাই, এই দোয়া আল্লাহর কাছে করা। তো 3 নং আমল আমরা এটা পেলাম যে আমরা বেশি বেশি এই দোয়াটি করব। আমরা সবাই জানি না এটা? আমার সাথে সাথে বলবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা পারবো না এটা?
ছোট্ট দোয়া, আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাসূল এটা করতেন। রজব মাস চলে, আজকে সম্ভবত 5 তারিখ কি 6 তারিখ রজবের, আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব। এটা পড়লে হবে কি, যাদের হায়াত শেষ শেষ, এমন হতে পারে যে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তার হায়াতটা কি করবেন, বাড়িয়ে দিবেন। রিজিকে বরকত হবে, তার আমলে বরকত হবে, সবকিছুতে বরকত হবে। তাহলে আমরা কি পেলাম? সহিহ হাদিস থেকে আমরা রজব মাস কেন্দ্রিক 3টি আমল পেলাম। 1 নং আমল যেটা পেলাম সেটা হলো আমরা আমাদের অন্তরে রজব মাসকে বেশি সম্মান করব। অন্তর থেকে আমরা কি করব, বেশি বেশি সম্মান করব। 1 2 হলো এই মাসে আমরা বেশি বেশি আমল করব। 3 আমরা এই রজব মাসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। কোরআন ও হাদিস থেকে 3টি জিনিসই পাওয়া যায় রজব মাস কেন্দ্রিক, এর বেশি অন্য কিছু পাওয়া যায় না। সুতরাং আমাদের সমাজে যেটা প্রসিদ্ধ আছে যে 27শে রজব আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল, সে রাত্রি জেগে ইবাদত করা এবং রজব মাসের 27 তারিখে রোজা রাখা, এটার কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। সুতরাং যারা এগুলো করে তারা বেদাত। হ্যাঁ, আপনি আমল যদি করেন যে রজব মাসে বেশি বেশি আমল, তাহলে করতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এটাকে এভাবে নির্দিষ্ট করে নেওয়া, এটার নাম কি হবে? বেদাত হবে। আচ্ছা, এটা রজব মাস গেল। শাবান মাসের আমাদের আমল কি, করণীয় কি? শাবান মাসের আমাদের করণীয় আমল হলো শাবান মাসে বেশি বেশি কি করা? আমরা যেটা হাদিস থেকে পাই সেটা হলো যে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। তাহলে শাবান মাসের করণীয় আমল হলো শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, এটা আমরা হাদিস থেকে পাই। তিরমিজি শরীফের 736 নং হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মু সালামা বলেন যে মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা ফি শাবান ওয়া রমাদান। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারাবাহিকভাবে 2 মাস একসাথে রোজা রাখতে দেখি নাই, শুধুমাত্র দেখেছি রমজান মাস এবং শাবান মাস। তার মানে রাসূল রমজান মাসেও রোজা রাখতেন এবং তার আগের মাস শাবান মাসেও রোজা রাখতেন। এটা কিন্তু হাদিস দ্বারা পাওয়া যায়। এই হাদিস দ্বারা কিন্তু এটা বোঝা যাচ্ছে যে রমজান মাস তো পূর্ণ মাসে রোজা রেখেছেন রাসূল, তাহলে কি শাবান মাসেও পূর্ণ মাসে রোজা রাখতে হবে? রাসূল কি রোজা রেখেছেন? তো তারপরের হাদিস অর্থাৎ তিরমিজি শরীফের 737 নং হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরা মাস রোজা রাখতেন নাকি আংশিক রোজা রাখতেন, এটা আছে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান কানা ইয়াসুমুহু ইল্লা কালিলান বাল কানা ইয়াসুমুহু কুল্লাহু। যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের পরে শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে এই পরিমাণ রোজা রাখতে দেখতাম না। অর্থাৎ শাবান মাসে রাসূল খুব রোজা রাখতেন। এখন কেমন বেশি রোজা রাখতেন যে রাসূল পুরা শাবান মাসই যেন রোজা রাখতেন, কয়েকদিন ছাড়া। তার মানে শাবান মাসের পুরা মাসে রোজা রাখা লাগবে না, বেশি বেশি রোজা রাখা, এরকম। তাহলে এই 2 হাদিস দ্বারা আমরা পেলাম যে শাবান মাস আমরা বেশি বেশি রোজা রাখবো। তো যাদের শারীরিক কন্ডিশন ভালো তারা পুরা মাস রোজা রাখতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের শারীরিক কন্ডিশন ভালোর তুলনায় কিছুটা নরমাল, তারা পুরো মাস রোজা রাখবে না, তারা তাদের সামর্থ্য অনুযায়ী রোজা রাখবে। অর্থাৎ কেউ 20টা রোজা রাখতে পারছে, তাহলে সে শাবান মাসে 20টা রোজা রাখবে। কারো যদি 10টার সামর্থ্য থাকে তাহলে সে 10টা রোজা রাখবে। মোট কথা সে রোজা রাখার সময় এটা খেয়াল করবে যে শাবান মাসের রোজা এটা নফল, আর রমজান মাসের রোজা এটা হচ্ছে ফরজ। এই নফল আদায় করতে গিয়ে এর প্রভাব রমজানে গিয়ে পড়ে কিনা, অর্থাৎ শাবান মাসে রোজা রাখলে তার শরীর কি হয়ে যাবে, অনেক দুর্বল হয়ে যাবে, সে রমজানে রোজা রাখতে পারবে না, তাহলে এর জন্য রোজা রাখা ঠিক হবে না। কিন্তু কারো যদি শারীরিক কন্ডিশন ভালো থাকে তাহলে সে রোজা রাখতে পারবে। এখন কতদিন রোজা রাখবে? যদি তার সম্ভব হয় পুরো মাস রোজা রাখবে শাবান মাস। যদি এটা সম্ভব না হয় তাহলে 20 দিন অথবা 15 দিন অথবা 10 দিন অথবা 5 দিন অথবা অন্তত 2 দিন অথবা 1 দিন, ওই যে যেটা শবে বরাতের রোজা সেটা রাখবে শারীরিক কন্ডিশন অনুযায়ী। যে 15 দিন বা আংশিক রোজা রাখবে, পুরো মাস রোজা রাখবে না, তার জন্য উচিত হবে রমজান শাবান মাসের শুরু অংশের রোজাগুলো রাখবে, শেষ অংশে রাখবে না। কারণ অনেক সময় হবে কি যে যদি শাবান মাসের শেষ দিকে রোজাটা রাখে
তাহলে রোজার প্রভাবটা রমজানে পড়তে পারে, তাই ওই সময় রাখবে না, শুরুর দিকে রাখবে। হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফের 738 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা বাকিয়া নিসফুম মিন শাবান ফালা তাসুমু, যখন শাবান মাসের শেষ অর্ধেক অংশ বাকি থাকবে তখন তোমরা এই অর্ধেক মাসে নফল রোজা রাখিও না। কারণ আল্লাহ রাসূল দেখছে যে এখানে রোজা রাখলে কি হবে, এটা প্রভাব পড়ে যাবে, মানুষ তখন ওই রমজান মাসে রোজা রাখতে গিয়ে তার ত্রুটি হবে, এই জন্য আল্লাহ নিষেধ করছেন। তো মোট কথা, যার শারীরিক কন্ডিশন যেমন হবে সে তেমনভাবে রোজা রাখবে। তবে রোজা যদি পুরা মাস রোজা রাখে তাহলে আলহামদুলিল্লাহ, যদি আংশিক রোজা রাখে তাহলে শাবান মাসের শেষ অংশে রাখবে না, শুরু অংশে রাখবে। তা আমরা শাবান মাস কেন্দ্রিক আমল শুধু রোজাই পাই, অন্য কোনো আমল আমরা আর এখানে পাই না। তো শাবান মাস কেন্দ্রিক আরেকটা আছে যে শবে বরাতের রাত্রি জাগরণ এবং শবে বরাতের দিন পরের দিন যেটা রোজা রাখা, এটা আমরা শবে বরাতের সময় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এতটুকু খেলা আমরা জানবো যে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে, আমরা শাবান মাস পেলে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। এখন এখানে প্রশ্ন হয় যে রাসূল শাবান মাসে এত বেশি রোজা কেন রাখতেন? নাসাই শরীফের 2356 নং যে হাদিসটা আমি বললাম সেখানে কিন্তু বোঝা গেছে যে আল্লাহ রাসূল কেন রোজা রাখতেন। আল্লাহ রাসূল দুই কারণে রোজা রাখতেন। এক হলো মানুষ রজব এবং রমজান মাসে আমল করতেন, শাবান মাসে আমল করতেন না, তো মানুষ যাতে শাবান মাসে আমল করে এই জন্য রাসূল কি করতেন, শাবান মাসে বেশি রোজা রাখতেন। দুই নং কারণ ছিল যে এই শাবান মাসে মানুষের আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয়। একজন বান্দার আমল আল্লাহর দরবারে, আমরা বান্দার যে আমলগুলো করি না, নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, যে তাসবিহ তাহলিলগুলো পাঠ করি, এই যে আমলগুলো এগুলো কিন্তু আল্লাহর দরবারে পেশ করা হয়। তো এই যে বান্দার এই আমলগুলোকে আল্লাহর দরবারে পেশ করা হয় তিনবার, একবার বাৎসরিক, আরেকবার হলো সাপ্তাহিক, আরেকবার হলো দৈনন্দিন। এই তিনবার আল্লাহর সামনে পেশ করা হয়। দৈনন্দিন যে আমলটা আল্লাহর দরবারে পেশ করা হয় এটা প্রমাণ হলো মুসলিম শরীফের 179 নং হাদিস। এই হাদিসটি বর্ণনা করে সাহাবীর নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল একদিন আমাদের সামনে দাঁড়ালেন। কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একদিন আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে একটা ভাষণ প্রদান করলেন। তো সেই ভাষণে আল্লাহর রাসূল 5টা বাক্য বলেছিলেন। এই বাক্যগুলোর শব্দ খুব সংক্ষিপ্ত কিন্তু অর্থগুলো ব্যয়বহুল। কি শব্দগুলো ছিল? 1 নং শব্দ ছিল ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ানামু, আল্লাহ তাআলা কখনো ঘুমান না। তো শব্দটা কিন্তু ছোট, এর অর্থ কিন্তু প্রচুর ব্যয়বহুল। এটার অনেক ব্যাখ্যা আছে যেটা হাদিস এবং কোরআনে পাওয়া যায়। তো ওইদিকে না যায়, আমরা শুধু তরজমার অনুবাদ খেয়াল করি। 1 নং বাক্য। 2 নং, ওয়ালা ইয়ানবাগি লাহু আল্লা ইয়ানামা, ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা, বা আল্লাহর জন্য এটা শোভাও পায় না যে তিনি ঘুমাবেন। 2 নং বাক্য। 3 নং, ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু, আল্লাহ তাআলা দাড়িপাল্লাকে উঁচু নিচু করেন। এখানে এই বাক্যটার 2টা অর্থ। একটা হলো যে বান্দারা যে আমল করে সেই আমলের যে দাড়িপাল্লাটা আছে মাপা হবে, এই দাড়িপাল্লাটাকে আল্লাহ তাআলা উঁচু করেন, আবার একবার নিচু করেন। তো যে আমলগুলোর কারণে আমল মানে দাড়িপাল্লাটাকে উঁচু করার দরকার, আল্লাহ সে আমলগুলোর কারণে সেগুলোকে উঁচু করেন, আর যে আমলগুলোর কারণে দাড়িপাল্লাকে নিচু করার দরকার সেই আমলগুলো করলে সেটাকে নিচু করেন। অর্থাৎ বান্দারা যখন ভালো আমল করে তখন দাড়িপাল্লাটাকে আল্লাহ তাআলা ভারী করে দেন, আর যখন খারাপ আমল করে বান্দা তখন তার ওই আমল নামা মাপার যে দাড়িপাল্লাটা আছে সেটাকে নিচু করে দেন। আচ্ছা, আরেকটা অর্থ হলো এই বাক্যটার যে আল্লাহ তাআলা বান্দার যে রিজিক আছে এই রিজিকটাকে কোনো বান্দার রিজিকটাকে বাড়ান, আবার কোনো বান্দার রিজিকটাকে আল্লাহ তাআলা কমিয়ে দেন। এই 2 অর্থ। তাহলে এখানে 3 নং বাক্য আমরা পেলাম। 4 নং বাক্য হলো ইরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার ওয়া আমালুন নাহার ক্বাবলা আমালিল লাইলি, প্রতিদিন আল্লাহ তাআলার দরবারে রাতের আমলগুলো পেশ করা হয় দিন শুরু হওয়ার আগে, আবার দিনের আমলগুলো রাত শুরু হওয়ার আগে পেশ করা হয়। অর্থাৎ বান্দারা রাতে যে আমলগুলো করে সে আমলগুলো দিন হওয়ার শুরুতে ফেরেশতারা আল্লাহর দরবারে পেশ করে যে তোমার বান্দারা এই আমলগুলো করছে।
আবার যখন দিন হয়, দিনে যে আমলগুলো করে সেই আমলগুলোকে রাত শুরু হওয়ার আগে ফেরেশতারা আবার গিয়ে আল্লাহ তাআলা দরবারে পেশ করে যে তোমার বান্দার এই আমলগুলো করলো। 5 নং বাক্য হলো যে হিজাবুহুন নূর, আল্লাহ তাআলা এবং বান্দাদের মাঝে একটা পর্দা আছে, সেই পর্দাটার নাম হলো নূর। অর্থাৎ ওই পর্দাটা কাপড়ের পর্দা না, বরং এটা হলো আলোর পর্দা। তো এমন আলো এই পর্দাটির যে লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু, যদি আল্লাহ তাআলা এই পর্দাটি সরিয়ে ফেলেন তাহলে আল্লাহ তাআলার রূপের ঝলক সমস্ত মাখলুককে জ্বালিয়ে ছারখার করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নূর এত প্রখর। আল্লাহর রাসূল এই বাক্যের, এই হাদিসের মধ্যে 5টা বাক্য বলছেন। তার 4র্থ নং বাক্য ছিল যে বান্দার রাতের আমল রাতে, দিনের আমল দিনে আল্লাহর সামনে পেশ করা হয়। তাহলে দৈনন্দিন আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, এটা পাওয়া গেল। সাপ্তাহিক যে আমলটা পেশ করা হয় এটা কিন্তু হাদিসে আছে। হাদিসটি হলো যে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, এই হাদিসটিকে, এই কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিস। হযরত উসামা ইবনে যায়েদ রাসূলের নাতির একজন আজাদকৃত গোলাম ছিল, ইনি বর্ণনা করেছেন। তো হযরত উসামা ইবনে যায়েদের আজাদকৃত গোলাম বলেন যে আন্নাহু ইনতালাকা মা উসামাতা ইলা ওয়াদিল কুরা, একদিন গোলাম মুনিবের সাথে ওয়াদি কুরা নামক সফরে গেল। ফি তলাবি মালিল্লাহু, সেখানে হযরত উসামার কিছু মাল তালাশ করার জন্য। ওয়াদি কুরা হলো মদিনা এবং সিরিয়া আছে না বর্তমান সময়ে, এটা তৎকালীন সময় নাম ছিল শাম। এই মদিনা এবং শামের মাঝামাঝি জায়গার নাম একটা ওয়াদি কুরা। তো একদিন উসামা ইবনে যায়েদ এবং তার গোলাম সেই জায়গাতে গেল কিছু মাল তালাশ করার জন্য। তো ফাকানা ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, তো হযরত উসামা ইবনে যায়েদ ইনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তো ফাকালা লাহু মাওলাহু, তখন তার ওই আজাদকৃত গোলাম হযরত উসামা ইবনে যায়েদকে বলতেছে যে লিমা তাসুমু, যে আপনি কেন রোজা রাখেন ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, বৃহস্পতিবার এবং সোমবারের দিন, ওয়া আনতা শাইখুন কাবীরুন, আপনি তার বৃদ্ধ, আপনি যখন বাড়িতে থাকতেন তখন আদায় করেন, এটা ঠিক আছে, এখানে সফরে এসেও আপনার এই রোজাগুলো কেন আদায় করতে হবে? আপনি এমনি বৃদ্ধ মানুষ, আপনার জন্য তো ছাড় আছে, এটা তো ফরজ না। ফাকালা, তখন উনি বলেন যে ইন্না নাবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের যে সোমবার আছে এবং বৃহস্পতিবার আছে এই দুই দিন রোজা রাখতেন। ওয়াসুইলা আন যালিকা, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কেন রোজা রাখেন? ফাকালা, তখন আল্লাহ রাসূল বলছে যে ইন্না আমালাল ইবাদ তুরফাউ ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, আমি এই সোমবার আর বৃহস্পতিবারের দিন কেন রোজা রাখি? কারণ এই সোমবার আর বৃহস্পতিবারের দিন আমাদের সবার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। তো আমি এটা সবসময় চাই যে আমার আমলটা যখন ফেরেশতা আল্লাহর সামনে পেশ করবে, প্রেজেন্ট করবে, তখন যেন আমি রোজা রাখি। অর্থাৎ ফেরেশতারা যেন বলতে পারে যে আপনার হাবিবের এই যে আমল এগুলো সে করেছে, তবে এখন সে রোজা আছে, এই জন্য আমি রোজা রাখি। তাহলে এই হাদিস দ্বারাও কিন্তু প্রমাণিত হচ্ছে যে সাপ্তাহিক একটা আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, হাদিস দ্বারা পাওয়া গেল। এই হাদিস দ্বারা এটাও পাওয়া গেল যে সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখা এটা সুন্নত। আচ্ছা, আর বাৎসরিক যে আমলটা পেশ করা হয় সেটা হচ্ছে নাসাই শরীফে 2356 নং হাদিস। সেখানে আছে কি যে শাবান মাসে রোজা রাখতে গিয়ে আল্লাহ রাসূলের কারণ বর্ণনা করেছেন যে ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, কেননা যে এই শাবান মাসে এটা কি করা হয়, আল্লাহর দরবারে বান্দাদের আমলটা পেশ করা হয়। এই জন্য আমি কি করি, শাবান মাসে রোজা রাখি। তাহলে আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? এই শেষের আলোচনা দ্বারা আমরা এটা বুঝলাম যে একজন বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে 3 বার পেশ করা হয়। দৈনন্দিন, রাতের আমল রাতে, দিনের আমল দিনে। আর একটা হলো সাপ্তাহিক। তো সাপ্তাহিক যে আমলটা পেশ করা হয় সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারের দিন। আর একবার পেশ করা হয় শাবান মাসে। পুরা বছরে বান্দা কি আমল করলো এগুলো আল্লাহর দরবারে কি করা হয়, পেশ করা হয়। তা আমরা কি চাই না যে আমাদের আমলটা যখন কি করা হবে, আল্লাহর সামনে পেশ করা হবে পুরো বছরের, সেদিন আমরা রোজা রাখি? আমরা কি চাই না?
এই জন্য আমরা শাবান মাস কি করব, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। তাহলে আজকে সংক্ষিপ্ত আলোচনা দ্বারা আমরা এটা জানতে পারলাম যে একটা বছর পূর্ণ হয় 12টি মাস দিয়ে। 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস আছে অনেক সম্মানিত মাস, সম্মানিত 4 মাস। একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে থেকে রজব মাসও অনেক সম্মানিত মাস। এই সম্মানিত মাসে কিছু আমল করলে এই মাসের সম্মানটা প্রকাশ পাবে। এই মাসের আমল কি? এই মাসের আমল আমরা 3টা পেলাম। 1 নং, দিনের মধ্যে আমরা সম্মান লালন করব, এভাবে যে আমরা গুনাহ যারা করতাম গুনাহ ছাড়ব, এবং যারা গুনাহ ছেড়ে চলতাম আমরা আরো সতর্ক হয়ে গুনাহ আরো করব না। এবং 2 নম্বর আমল যেটা পেলাম সেটা হলো যে এই মাসে আমরা বেশি বেশি আমল করব, যে আমলগুলো আমরা প্রতিদিন করি। 3 নং, এই মাসে আমরা বেশি বেশি দোয়া পাঠ করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। আর তারপরের মাস অর্থাৎ শাবান মাস কেন্দ্রিক যেটা আমরা আমল পেলাম যে এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। কারণ কি? কারণ এই মাসে পুরা বছর একজন বান্দা কি কি আমল করলো সেগুলো আল্লাহর দরবারে কি করা হয়? পেশ করা হয়।